আমরা যখন ফেসবুক চালাই তখন দেখা যায় যে অনেকের ফেসবুক প্রোফাইলের ভিতরে ঢুকলে কিন্তু দেখা যায় যে তারা অনেক সুন্দর সুন্দর ভাইরাল প্রোফাইল পিকচার এডিট করে কিন্তু তারা তাদের প্রোফাইলে সেট করে। দেখেন আমিও তাদের মতো প্রফেশনালভাবে কয়েকটা প্রোফাইল পিকচার এডিট করেছি, তো আপনারা দেখেন যে প্রোফাইল পিকচারটাগুলো কেমন হয়েছে। যদি ফেসবুকের এই নতুন ভাইরাল প্রোফাইল পিকচারটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সাথেই থাকবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দেই যে কিভাবে আপনারাও সেলিব্রিটিদের মতো আপনিও কিভাবে তাদের মতো করে ভাইরাল প্রোফাইল পিকচার এডিট করবেন। ফেসবুকের ভাইরাল প্রোফাইল পিকচারটা এডিট করার জন্য আপনার ফোনে ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পর এখানে উপরে চার্জ বারে গিয়ে চার্জ করে দেবেন ফটো রুম। তো আমি এখানে লিখে চার্জ করে দিতেছি ফটো রুম। দেখেন এখানে আমি শুধু ফটোটা লিখেছি, এখানে সম্পূর্ণটা চলে আসছে ফটো রুম। যাদেরটা ফটো রুম সম্পূর্ণটা না আসে তারা এখান থেকে লিখে চার্জ করে দিবেন। তো আমি এখান থেকে ফটো রুমটা চার্জ করে দিতেছি। চার্জ করে দেওয়ার পরে এখানে আপনাদের এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে যে ফটো রুম। তো আপনারা এখান থেকে এই অ্যাপসের এই লোগোটা দেখে তারপর কিন্তু অ্যাপসটা ইনস্টল করবেন। এটি হচ্ছে এই ফটো রুমের লোগো। তো আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে এই অ্যাপসটাকে ইনস্টল করে রেখেছিলাম। যদি আপনাদের এই অ্যাপসটা ইনস্টল হয়ে যায়, অ্যাপসটা ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা ওপেনে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দিতেছি। ওপেনে ক্লিক করে দেওয়ার পর সরাসরি কিন্তু এই অ্যাপসের ভিতরে নিয়ে আসলো। এখানে নিচে দেখেন যে লেখা আছে কন্টিনিউ। তো আপনারা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে দুইটা ছবি চলে আসছে। এখান থেকে আপনারা যে কোনো একটা ছবিতে ক্লিক করে দিবেন। তারপর আবার এখান থেকে আপনারা যে কোনো যেটা চয়েস আছে সেটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন যে লেখা আছে স্কিপ। তো আপনারা এখান থেকে নিচেরটাতে স্কিপ করে দিবেন। স্কিপ করে দেওয়ার পর এখানে একটা অ্যাড চলে আসবে, অ্যাডটাকে আপনারা ক্রস করে দিবেন। ক্রস করে দেওয়ার পরে কিন্তু সরাসরি এই অ্যাপসের ভিতরে কিন্তু প্রবেশ করিয়ে দিল আপনাদেরকে। এখানে দেখেন শুধু আপনারা যদি চান যে আপনাদের ফেসবুকের জন্য প্রোফাইল পিকচার এডিট করবেন ভালোভাবে, যেরকমটা না, এখানে কিন্তু আরও অনেক ধরনের ক্যাটাগরি রয়েছে। এখানে আরও অনেক ধরনের ক্যাটাগরি রয়েছে ফটো এডিটিং করার জন্য। এইখানে দেখেন যে একটা অপশন চলে আসছে প্রোফাইল পিকচার। এখান থেকে কিন্তু আপনাদের ফেসবুকের জন্য প্রোফাইল পিকচারটা এডিট করতে পারবেন। তো এডিট করার জন্য এইখানে দেখেন যে সবার নিচে একটা লেখা আছে স্টার্ট ফ্রম ফটো। তো আপনারা এখান থেকে স্টার্ট ফ্রম ফটোতে ক্লিক করে দেবেন। স্টার্ট ফ্রম ফটোতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের অ্যালাউ চাইবে, তো আপনারা এখান থেকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পরে এখানে আপনাদের ফোনে গ্যালারিটাও ওপেন হবে। তো আপনারা যে ছবিটাকে এডিট করতে চাইতেছেন আপনাদের ফেসবুকের প্রোফাইলের জন্য সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা ছবি আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন এখান থেকে কিন্তু আমার এই ছবিটা অটোমেটিকলি তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য কিন্তু অন্য কোনো সাইট ব্যবহার করতে হয় না, এই অ্যাপসের মাধ্যমে কিন্তু অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যায়। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাওয়ার পর এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। একটু স্ক্রল করে নিচের দিকে আসার পর এইখানে যে লেখা আছে প্রোফাইল পিক, তো আপনারা এখান থেকে প্রোফাইল পিক্সে ক্লিক করে দিবেন। প্রোফাইল পিক্সে ক্লিক করে দেওয়ার পর দেখেন ওয়াও, কত সুন্দর সুন্দর ফটো কিন্তু এডিট অটোমেটিকলি হয়ে আছে। আপনি শুধু কি করলেন, গ্যালারি থেকে ছবিটা সিলেক্ট করে দিলেন। সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু অনেকগুলা ছবি কিন্তু হয়ে গেছে প্রোফাইল পিকচার, ফেসবুকের প্রোফাইল পিকচার দেখছেন। এখান থেকে যদি আপনারা চান যে আপনাদের ছবিটাকে আপনাদের সাইজ মতো কাস্টম করবেন, তো আপনাদের ইচ্ছা মতো কিন্তু ছবিটাকে কাস্টম করতে পারবেন, আরও ভালোভাবে এডিট করে নিতে পারবেন। তো আমার এখানে এই ছবিটা যেভাবে রয়েছে এটাতে সুন্দর দেখাচ্ছে, তো তার জন্য আর আমি অন্য কোনো কিছু এডিট করতেছি না। এখানে আপনাদের প্রোফাইল পিকচারটার কাজ সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার পর গ্যালারিতে সেভ করার জন্য এখানে নিচে দেখেন যে লেখা আছে এক্সপোর্ট। তো আপনারা এখান থেকে এই এক্সপোর্টে ক্লিক করে দিবেন। এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটা অ্যাড চলে আসবে, অ্যাডটাকে ক্রস করে দিবেন। ক্রস করে দেওয়ার পর এখানে দেখেন যে লেখা আছে সেভ টু গ্যালারি। তো আপনারা এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলেই কিন্তু আপনার এই ছবিটা সেভ হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু টিক চিহ্নটা চলে আসছে। টিক চিহ্নটা আসার পর এখান থেকে উপরে আমি ডান করে দিতেছি। ডান করে দেওয়ার পরে কিন্তু আমার ছবিটা গ্যালারিতে চলে গিয়েছে। তো আমি আপনাদেরকে একটু গ্যালারিতে গিয়ে দেখাই যে আমার ছবিটা কি গ্যালারিতে আসলো কিনা। তো আমি গ্যালারিতে প্রবেশ করলাম। গ্যালারিতে প্রবেশ করার পর দেখেন এই যে আমার ছবিটা কিন্তু সেভ হয়ে গ্যালারিতে চলে আসছে। ফেসবুকের জন্য প্রফেশনাল প্রোফাইল পিকচার এডিট করার যে কাজটি আমি দেখালাম, যদি কাজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুদা হাফেজ।